وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آله مولانا ओरिया जाने रातेर हवा ओरिया जाने मदीना আমাদের সালাম পৌঁছে দিও দয়াল নবীর আওয়াজ আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آله مولانا যেখানেই থাকো যেভাবে থাকো নবীজির দরুদ সাইরো না নবীজির দরুদ না ছাড়িলে নবীজি তোমায় ছাড়বে না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা লা ইলাহা माशाल्लाह ला इलाहा जोड़े जोड़े ला इलाहा ला इलाहा अल्लाह नबीर जिकिर करबे जारा আল্লাহর কাছে প্রিয় তারা আল্লাহর কাছে প্রিয় যারা জান্নাতে প্রবেশ করবে তারা লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা জোরে জোরে লা ইলাহা হায়রে বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না দয়াল আল্লাহ দয়া করো দয়াল নবী দয়া করো নসিব করো মদিনা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা আবার আল্লাহ 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 লা ইলাহা আল্লাহ 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 লা ইলাহা মৌতের তুফানে চলবে যখন নবী গো আমরার দয়া করে দিয়েন দেখা চেহারা আনোয়ার নবীজি আল্লাহ 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 লা ইলাহা রহমাতাল লিল আলামিন লকব আপনার গুনাহগারের গুনাহ ঝরে দরুদে আপনার নবীজি আল্লাহ 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 লা ইলাহা بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله সম্মানিত হাজিরিন পর্দার আড়ালের আমার মা বোনেরা আমার সামনে উপবিষ্ট মুরব্বিয়ানে আজম শিশু বাচ্চারা সবার প্রতি আমার হৃদয় নিংড়ানো সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু
কেমন আছেন? আল্লাহর খাস মেহেরবানি, আমাদের মুরব্বী ওনার উমরাতে যাবে এই স্মরণে নাকি, এই স্মরণে আজকের এই দোয়া জিকিরের মাহফিল, জলসা, ইসলামী জলসা, সুন্নি জিকির মাহফিল। এই জন্য আমরা আসতে পেরেছি। এলাকার অনেক মানুষ থেকে যাচাই করে বাছাই করে আল্লাহ তারা দুনিয়ার জান্নাতের বাগানে আমরা যে আসতে পারলাম, এই জন্য খুশি না বেজার? জোরে বলতে হবে, খুশি না বেজার? কম না বেশি? বেশি। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, দুনিয়ার মধ্যে যেখানে আল্লাহ রাসূলের গুণকীর্তন হবে, সম্মান বর্ণনা করা হবে, জিকির আজকার করা হবে, দুরূদ শরীফ পড়া হবে, ওইটা দুনিয়ার কোনো জায়গা নয়, এটা আল্লাহর জান্নাতের বাগান। সুবহানাল্লাহ। এটা কোথা? আল্লাহর জান্নাতের বাগান। যে জান্নাতের বাগানে যে একবার প্রবেশ করবে সে আর কোনোদিন বের হবে না। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা রাসূল বলেছেন, তোমরা যখন বাগানে বসবা, জান্নাতের বাগানে, তখন তোমরা জান্নাতের ফল খাইবা। সুবহানাল্লাহ। জান্নাতের ফল খাইবা কিভাবে? তোমরা যখন সুবহানাল্লাহ পড়বা, আলহামদুলিল্লাহ পড়বা, আল্লাহু আকবার বলবা, এগুলা হলো জান্নাতের ফল খাওয়া। সুবহানাল্লাহ। এজন্য সবাই বেশি বেশি জিকিরগুলা করবেন, কারণ জিকির করলে অন্তরের কালি সাফ হয়ে যায়, অন্তরটা মদিনার আয়না হয়ে যায়, অন্তরটার কালি থাকে না। সুবহানাল্লাহ। আমরা গুনাহ করতে করতে অন্তরকে অন্ধকার করে ফেলেছি, কালো করে ফেলেছি। এজন্য আমরা ওয়াজ মাহফিল ভালো লাগে না, আল্লাহর জিকির ভালো লাগে না, রাসূলের দরুদ ভালো লাগে না, ঠিক কি না বলবে? কিছুই ভালো লাগে না, কারণ আমাদের কলবটা গুনাহ করতে করতে অন্ধকার করে ফেলেছি, একবারে কয়লা বানিয়ে ফেলেছি, শয়তানের ভাই হয়ে গেছি। এই কারণে আর ভালো কাজ ভালো লাগে না, নামাজ ভালো লাগে না, জিকির ভালো লাগে না, কোন নেক আমল আমার কাছে ভালো লাগে না। যখন ওয়াজ মাহফিল চলে আমি আরো সাউন্ড স্পিকার বাড়ায় দেই, মোবাইলের স্পিকার একটু বাড়ায় দিয়ে গান শুনি, ঠিক কি না? আরো গান শুনি, কারণ আমার ঈমান নষ্ট হয়ে গেছে, একেবারে দুর্বল হয়ে গেছে আমার ঈমান। এখন আর নামাজ পড়তে আমার ভালো লাগে না, রোজা রাখতে আমার ভালো লাগে না, রোজার মধ্যে পর্দা দিয়া দোকানে যাই আমরা ভাত খাই, ঠিক কি না? কারণ এখন কেবল ভালো লাগে না। আর যে ব্যক্তি রোজা রেখে মজা পাইছে, যার কলবটা সাদা আছে, ওই ব্যক্তি রোজারে যদি 1 লক্ষ টাকাও দেন, ওই রোজাদার একটা রোজা ভাঙবে না, ঠিক কি না? যে মজা পাইছে, যে পায় নাই, গুনাহ করতে করতে কলব নষ্ট করে ফেলেছে, তার কাছে আরো জান্নাত থেকে যদি একটা ফল হয় না দেন, তো কইবো ভালো লাগে না। কলজাটা যদি কাইটটা বুনা বানায় দেন, কইবো লবণ কম হইছে, ঠিক কি না? আমাদের প্রিয় বন্ধু, সবচেয়ে কাছের মানুষ, তারা যদি কলজাটা আমরা বুনা করে দেন, কইবো লবণ কম হইছে, ঠিক কি না? এইজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা আমি আল্লাহর প্রিয় হতে চাও, তোমরা বেশি বেশি আল্লাহর জিকির আর রাসূলের দরুদ পড়বা। সুবহানাল্লাহ। আল্লাহর জিকির আর রাসূলের দরুদ, এই দুইটা জিনিস যদি থাকে তুমি জান্নাতে যাইতে পারবা। সুবহানাল্লাহ। আর তোমার মধ্যে তো নামাজে নাই, ওযু নাই, যুবকরে জিজ্ঞাসা করলে যুবক কাই নামাজ হুজুর শৈলবালা না কাপড়বালা না, ওযু নাই, কত অজুহাত, ঠিক না? কিন্তু আমাদের এই অবস্থা দেখেন, আমরা একটা 96% মুসলমানের দেশ। কত পার্সেন্ট? 96% মুসলমানের দেশ। এত সুন্দর একটা আয়োজন, উনি উমরাতে যাইবো, তো সবাই আসার উচিত ছিল না? কি তো ভাই, সবাই আসার উচিত ছিল না? এটা কি একজনের উপকার হইব? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন জায়গায় যদি কোরআন হাদিসের আলোচনা হয়, জিকির মাহফিল করা হয়, ওই কারণে ওই এলাকার 40 গজ পর্যন্ত, 40 হাত পর্যন্ত, 40 মাইল পর্যন্ত যত কবরস্থান আছে, কত কবরস্থান আছে, সমস্ত কবরস্থানের 40 দিন পর্যন্ত তাদের কবরের সমস্ত আযাব আল্লাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। এই মাহফিলের কারণে কি হইব? 40 মাইল পর্যন্ত যত কবরস্থান আছে, সব কবরস্থানের যত বড় গুনাহ হোক, সব কবরের আযাব 40 দিন পর্যন্ত মাফ। সুবহানাল্লাহ। তাহলে এই 40 দিনের মধ্যে এই কবরস্থানে আমরা আশেপাশে সবার আত্মীয় আছে না? তো সবার উচিত ছিল না এখানে আসা? নিজের মা বাপ সবাই প্রত্যেক বিশুদ্ধবার রাত্রে রুহানি হালতে আমাদের মা বাবা যারা মারা গেছে, তারা আমাদের বাড়ির কাছে আসে, আয়েশা দেখে কিছু না কামল নিতে পারে কিনা, কবরে আযাবের মধ্যে বিপদের মধ্যে আছে, আইয়া দেখে ফুতে মোবাইল টিভি, রাত 2টা, কয়টা? রাত 2টা বাজে, ফুতে মোবাইল টিভি, মা কবরস্থানে রুহানি হালতে আইছে, যদি কোনো নেক আমল লইয়া যাইতে পারি, তাহলে আমার কবরটা আল্লাহ জান্নাতের বাগান বানায়া দিব। সুবহানাল্লাহ। আয়া দেখে 2টা বাজে, শীতের মধ্যে, অগ্রহায়ণ মাসের শীত, পুষ মাঘের শীত, 2টা পর্যন্ত মোবাইল টিপে গান শুনে,
আছে নি? আছে। গান শুনে এখন আইয়া দেখে তার ভাইয়ের কাছে আইছে, বিবির কাছে আইছে, আইয়া দেখে বিবি এই 2-3 জন মহিলা বসে এক দুজনের সাথে সমালোচনা করতেছে আর স্টার জলসা যাইতাছে। আছে নি? স্টার জলসা হায়ার জি বাংলা নষ্ট করিল আমার সোনার বাংলা। ঠিক কি না? স্টার জলসা হায়ার জি বাংলা নষ্ট করিল আমার সোনার বাংলা। বুঝে সে বুঝে না, ভালো মন্দ কিছু খোঁজে না, স্টার জলসা হায়ার জি বাংলা নষ্ট করিল আমার সোনার বাংলা। ঠিক কি না? এই জন্য এমন কোন ঘর রাখবেন না যে আপনার ঘরে ইন্ডিয়ান চ্যানেলগুলো চলে, সব বন্ধ করে দিবেন। কারণ এগুলো দেখে দেখে মানুষ সমালোচনা শিখে। এই শাশুড়ির সাথে কিভাবে কাজ্জা করব, মার সাথে কিভাবে কাজ্জা করব, জালের সাথে কিভাবে কাজ্জা করব, যা বোঝেন না, হিংসা অহংকার কিভাবে কাজ্জা কইরা হ্যাঁ উপরে থাকবো, এইগুলো শিক্ষা পায় এই জলসা থেকে। এই জন্য কোন ঘরে স্টার জলসা ইন্ডিয়ার যত চ্যানেল সব চ্যানেলগুলো বন্ধ করে দিবেন। কইবার বলে ওয়াজ চাইবা, মোবাইল দিয়ে দিবেন, ওয়াজ চাইবা, কোরআন তেলাওয়াত চাইবা, গজল শুনবা, নাতে রাসূল শুনবা, সুবহানাল্লাহ। ঠিক কি না? নাতে রাসূল শুনবা, ঈমান বাড়বো, মন মজা পাইবেন, জিকির শুনতে, মাহফিল শুনতে, ওয়াজ শুনতে মজা পাইবেন, সুবহানাল্লাহ। আর যত গান শুনবেন তত অন্তর মরে যাবে, দেখতে দেখা যাবে আপনি জীবিত কিন্তু আপনার মৃত। আপনি রুডা মরে গেছে, আপনার কলমটা মরে গেছে, আপনার কাছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মনে হয় না। অথচ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি একবার সুবহানাল্লাহ বলে, আসমান আর জমিনের যে খালি জায়গা, ওই জায়গাটা নেক দিয়ে আল্লাহ পুরা করে দেয় তার নামে। কোন সুবহানাল্লাহ! কত বড় সওয়াব, কত বড় সওয়াব। জান্নাতে আমরা একটা ফলের গাছ লাগাই দিব, একবার সুবহানাল্লাহ বললে যে ফলের গাছটা একটা তেজস্বী ঘোড়া 70,000 বছর দৌড়াইও উত্তর মাথা থেকে দক্ষিণ মাথা পর্যন্ত যাইতে পারবে না। সুবহানাল্লাহ! কত সওয়াব। আমরা ঘরে বসে আছি, এখানে কি প্রত্যেকদিন মাহফিল হইব? প্রতিদিন জিকির মাহফিল হবে? তাহলে কেন আমরা ঘরে বসে আছি? একই মানুষ কম আছে নাকি? পুরো ঘনবসতি না? তাইলে আমাদের ওই বোঝা গেল আমাদের নেকের প্রতি আগ্রহ কম, আমাদের কলম মরে গেছে, আমাদের ঈমান দুর্বল হয়ে গেছে। ঠিক কি না? এটাই আমাদের সমস্যা। আমরা তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এত নেক লাগে না, তোমার ঈমান যদি সঠিক থাকে, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, তোমার ঈমান যদি সঠিক থাকে অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট। ওর ঈমান কেমনে ঠিক থাকবে? এই যে একটু আগে এশার নামাজ পড়ে আসলাম আমরা, কয়জনে পড়ছে এশার নামাজ? ঈমান কি আছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুসলমান আর কাফেরের মধ্যে পার্থক্য হলো মুসলমান নামাজ পড়ে, বিধর্মী কাফের নামাজ পড়ে না। ঠিক কি না? তাহলে আমরা তো দাবি করি ঈমানদার আছি, ঈমান আছে, মুসলমান, এশার নামাজ তো পড়লাম না। ওর জিজ্ঞেস যদি কেড়ে পড়ছেন না, কইব হুজুর ভালো লাগছে না বা শরীর ভালো না, এই কই। ঠিক নেই? মেজর কোন ওজোর না থাকলে, যে আপনি অসুস্থ যাইতে পারেন না মসজিদে, হ্যাঁ, আবার এমন কোন জামিতে ছিলেন নামাজ পড়তে পারেন না, অবস্থা ভালো না, ক্রিটিক্যাল অবস্থা, তখন আপনি ঘরে বইরে নিতেন। আপনি তো ভালো অবস্থায় আছেন, সুস্থ আছেন, ঘরে আছেন, খাইছেনও ঠিক মতো, ঘুমাইতেছেনও ঠিক মতো, নিজের বাড়িতে আছেন, এরপর আপনি এশার নামাজটা পড়লেন না। আসেনি? আছে না? কি লাভ হইব কোন? ও আছে, হ্যাঁ, এই যে মুসলমান দাবি কইরা, ঈমানদার দাবি কইরা, রাসূলকে ভালোবাসিয়া রাসূলের লগে জান্নাতে যাইবেন নামাজ ছাড়া। কিন্তু আসেনি পাগল কিছু আসেনি? পাগলা তিতা মিঠা বাজে না, পাগলারে জিলাপি দিও না। ঠিক কি না? তালে মাথা ভেঙে আমার মনে হয় জিকির মাহফিল আইয়ে না, দেখো তারও যে সময় জায়গা হইতো না, আমরা তারা আমার কেউ মানুষ নাই, কিন্তু তারপরে কে সময় মানুষ আমার জায়গা হইতো না। তো এই দেখছে পাগলা বুঝিনি আর কি। ঠিক দুনিয়ার পাগল, আখিরাতের পাগল হইতে আসছে না। এই জন্য আমাদেরকে সতর্ক হওয়া উচিত যে অন্তত বাড়ির কাছে এত সুন্দর একটা মাহফিল, এটা বেশিক্ষণ হইতো না, 1-1.5 ঘন্টা আবার শেষ। অন্তত সবাই আসা উচিত ছিল, এটা তো আর হারাইতে হতো না, আমরা ঘুম একবারে ডিস্টার্ব হয়ে যাইব না। ঠিক না? আল্লাহ তাআলা এটা বোঝার বিষয়, এটা ঈমানের বিষয়। ঠিক না? আমরা তো এশার নামাজ পড়ে লগলে এসে বসছি, এশার নামাজের একসাথে সাথে এসে বসছি, বুঝলা ভাই? এটা বলেছি তো ভাই, দাওয়াত দিয়েছে, আর উনি তো আমাদের কেন্দ্রীয় মসজিদের মুয়াজ্জিন সাহেব, ওনার তো কত একটা সম্মান। তো মুয়াজ্জিন সাহেব উনি ইবাদত করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, হ্যাঁ, উনি এত ইবাদত করার পরেও জিকির মাহফিলটা করলো, উনি বুঝতে পারলো এটার মধ্যে ফজিলত আছে, রাসূলের মহব্বত আছে, জান্নাতে যাওয়ার পথ হবে। সুবহানাল্লাহ। কিন্তু আমরা তো নামাজও পড়ি না, কালামও পড়ি না, অন্তত বছরে ভাই যে সিস্টেমটা হইছে সবাই তো আসার উচিত ছিল।
ঠিক না? এটা বোঝার বিষয়, ইমানের বিষয়। আল্লাহ তাআলা নারে তাকবীর, নারে রিসালাত। আজকের প্রধান বক্তা আপনাদের কাছে আসছে, কোন না নারে তাকবীর ঘুরে কোন না আপনারা তো আসছে একে মানুষের নাই তো কাইন্ড করে আনছি, এটা করে আইছি একবার একজন আসতো আল্লাহ হেদায়েত করে। তো এই পর্যায়ে আপনাদের সামনে আজকের প্রধান আকর্ষণ এবং জিকির এবং মুর্শিদে গাইবে, আপনাদের জন্য দোয়া করবে, আখিরি মোনাজাত দিবে মুফতি আব্দুল সালাম বিপ্লবী সাহেব, খতিব কাগাদুয়া কেন্দ্রীয় জামে মসজিদ এবং ঈদগাহ। হুজুরকে ওনার আলোচনা করার জন্য সবিনয় অনুরোধ করা হচ্ছে। China